নমস্কার, ড্রিম হোম রিয়েলটিতে আপনাদের স্বাগত জানাই। আমি অমিত চলে এসেছি আজকে একটা নতুন ফ্ল্যাট নিয়ে, যে ফ্ল্যাটটা রয়েছে রেন্টে। তো 2 BHK ফ্ল্যাট দেখাবো আজকে। রেন্টে রয়েছে প্রপার্টিটা, আনইউজড, তবে কালার করিয়ে দেবেন, লাইট ফ্যানও লাগিয়ে দেবেন ওনার। তো ফার্স্ট ফ্ল্যাটটা দেখিয়ে দিই, তারপর আমি লোকেশান বা বাকি ডিটেলস বলছি। এটা ড্রয়িং কাম ডাইনিং, যেটা দেখতেই পেলেন, এবং এটা রয়েছে ব্যালকানি। নিচের পোর্শনে রয়েছে পার্কিং স্পেস। এখানে ওয়াশিং মেশিনের পয়েন্ট আছে, পার্কিং স্পেস, এবং এই পোর্শনটা বন্ধ রয়েছে। এটা মাল্টি লেভেল পার্কিং, এবং এটা কিন্তু সাউথ ফেসিং, এবং অনেকটা হাওয়া আসছে, অনেকটা গ্যাপ করে, যদিও সামনে যদি দেখেন যে অনেকটা জায়গা রয়েছে, তারপর গিয়ে পার্কিংটা আছে। আর এটা অনেকটা হাওয়া পাবেন। সামনের একটু ব্লক, এটা ঠিক। তো প্রপার্টিটা রয়েছে লোয়ার ফ্লোরে, একদম দেখতেই পাচ্ছেন সেটা। এবং বাকি পোর্শনটা দেখাই আপনাদের। 2 BHK 750 স্কোয়ার ফিট। আর এটা রয়েছে কিচেনটা। কিচেনে কাজ করানো আছে, উডেন কাজ যেগুলো থাকে, যেগুলো দরকারি আর কি, সেগুলো করে রেখেছে। এখানে ফ্রিজের পয়েন্ট করা রয়েছে। এবং রুম দেখাই আপনাদের, যেহেতু 2 BHK দুটো রুম। এটা সাউথ ফেসিং, সামনে পোর্শনটা একটু ব্লক বলতেই পারেন। এবং এখানে ওয়ার্ড্রপ করা রয়েছে একটা, এই যে ওয়ার্ড্রপ করা আছে পুরো পোর্শনটাতে। এটা রিসেন্টলি কাজ করানো হয়েছে, এসির পয়েন্টও আলাদা করে করিয়ে রেখেছেন, এবং এখানে শুধু কালারের কাজ হবে। এই যে এটা হলো ভিউটা, এটা হলো একটা বেডরুম, এবং আরেকটা রুম দেখাবো অবশ্যই। এটা হলো একটা ওয়াশরুম, যেটা কিনা কমন টয়লেট। আচ্ছা সরি, আমি প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা 2 BHK ফ্ল্যাট নয়, এটা 3 BHK ফ্ল্যাট। তো এদিকে রাইট সাইডে রয়েছে আরেকটা রুম। এটা দুখানা জানলা, ক্রস ভেন্টিলেশন খুব সুন্দর, এবং এসির পয়েন্ট কিন্তু 3টে রুমই পেয়ে যাবেন আপনারা। আর ভিউটা দেখাই, এটা হলো সামনের ভিউ। এটা ওয়েস্ট ফেসিং, আর এটা হচ্ছে DH রোড, অন DH রোড প্রপার্টি। বাঁ দিকটা গেলে পৈলান বা আমতলার দিকে, ডান দিকে গেলে বেহালা বা ঠাকুরপুকুরের দিকে। আর এটা হলো বেহালা যে জোকা রয়েছে, জোকার মেট্রো স্টেশন। প্রপার্টিটা যেহেতু জোকাতে রয়েছে। আর এটা হলো একটা রুম, যেটা বললাম আপনাদেরকে। ভাড়াটা বলে দিই, ভাড়া হচ্ছে 16,000 টাকা উইথ মেনটেন্যান্স। প্রজেক্টের নাম হচ্ছে রজত আভান্তে। আর এটা হলো মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের সাথে রয়েছে অ্যাটাচড টয়লেট, এর মধ্যে হিন্দুয়ারের ফিটিংস। তো এরকম কন্ডিশনে পাবেন আপনারা। এটা হলো একটা রুম, এখানেও সেম ওয়ার্ড্রপ করা রয়েছে, ওয়েস্ট ফেসিং। এই যে ক্রস ভেন্টিলেশন তো খুব সুন্দর, এবং হাওয়া ভালো পাস হচ্ছে। আমি রয়েছি নিজে, এখন নিজে বুঝতে পারছি, যেহেতু এটা সাউথ ওপেন। এবং ওয়ার্ড্রপ সেম, আর কি দেখাবো আলাদা করে, তবুও আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে ওয়ার্ড্রপ বানানো হয়েছে। আর এর সাথে আপনারা একটা পার্কিং পাবেন, সেটা এরকম মাল্টি লেভেল পার্কিং হতে পারে, বা ওপেন কিংবা কভার, সেটা ফ্ল্যাটের সাথে যেটা রয়েছে সেটা পাবেন, দেখতে হবে ওটা। আর যদি চান প্রপার্টিটা ভিজিট করতে, অবশ্যই জানাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমার নাম অমিত। আর যদি আপনারা ফাইনালাইজ করেন আমার থ্রু, তাহলে 1 মান্থের রেন্ট নেব আমরা আপনার থেকে অ্যাজ আওয়ার ব্রোকারের চার্জ। আর যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই জানাতে পারেন। তবে এই নয় যে একটাই প্রপার্টি আছে, এরকম আরও অনেক প্রপার্টি পেয়ে যাবেন, সেটা রেন্টে হতে পারে কিংবা সেলে। আমরা পুরো সাউথ কলকাতাতে কাজ করি, যে কোনো প্রজেক্টে, যে কোনো লোকেশানে। তো আপনাদের যেরকম রিকোয়ারমেন্ট আছে, আপনারা রিকোয়ারমেন্ট অনুযায়ী বলতে পারেন আপনার কী প্রয়োজন, আমরা আপনাদেরকে সার্ভিস দিয়ে দেবো। তো এই ছিল আজকের ভিডিও। আর যদি অ্যামেনিটিস দেখতে চান, অ্যামেনিটিসের ভিডিও এই ভিডিওটার পরেই দেওয়া থাকবে, সেখানে আপনারা দেখতে পাবেন। ধন্যবাদ। তো এটা হলো ক্লাব হাউস, আমরা এখন ক্লাব হাউসের মধ্যে রয়েছি। এই দেখুন, এটা আমি জীবনে কোনোদিন খেলিনি, তো বাচ্চাদের খেলতে দেখেছি এইভাবে ফুটবলের মতো গোল করার। এনিওয়েজ, আর এটা একটা ক্লাইম্বিংয়ের একটা খুব সুন্দর করা রয়েছে পোর্শন, বাচ্চাদের জন্য তো খুবই ভালো। এই যে খুব সুন্দর। আর ভেতরটা, চলুন, ভেতরটা তাস বা অন্য কিছু যদি কেউ খেলতে চায় সেই জন্য করা রয়েছে। আর জানি না কী কী পোর্শনে ব্যবহার, তবে এই পোর্শনটা
থাকে, অনেক জায়গায় দেখেছি, অনেক ক্লাব হাউসে অনেক জায়গায় দেখেছি। আর টোটালটা হচ্ছে এয়ার কন্ডিশন, ঠিক আছে। আর বাইরেটা যেটা রয়েছে টিটি রয়েছে একটা, আর এখানে ক্যারাম বোর্ড রয়েছে। আর এখানে চেস রয়েছে একটা। তো যারা এখানে থাকবে অবশ্যই তারা এনজয় করতে পারেন এই পুরো পোর্শনটা। এদিকটাতে একটা চিলড্রেন্স এরিয়া রয়েছে, সেটাও দেখাবো আপনাদেরকে। আর সামনে একটা কমিউনিটি হল আছে, এইগুলো পোর্শনটা। এখন আমরা জিমের মধ্যে ঢুকে গেছি। ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও, একটা ক্লাসিক জিম দেখতেই পাচ্ছেন। তো নর্মালি যেরকম সোসাইটিতে থাকে, কমপ্লেক্সে থাকে, তো সেই রকম টাইপেরই, কিন্তু আপডেট ভার্সান জিম। তো যারা এই ফ্ল্যাটে এই সোসাইটিতে রেন্টে থাকবেন কিংবা পারচেস করবেন, শুধুমাত্র তারা ইউজ করতে পারবেন। যা যা মডার্ন অ্যামিনিটিস থাকে সেগুলো সবই রয়েছে, দেখতে পাচ্ছেন সবটা। এটা হলো পুরোটা জিম এবং সুন্দর মিরার। ওয়াও, মোটিভেশনাল সব জিনিসপত্র পেয়ে যাবেন এখানে। এবং ডাম্বেল থেকে শুরু করে এদিকে ট্রেডমিল, টুইস্টার, কি নেই এখানে, কি নেই। খুব সুন্দর করে মেনটেন করা এই যে। আর জিম করতে করতে রোড ফেসিং ভিউও রয়েছে খুব সুন্দর, এই দিয়ে একদম ডিএইচ রোডের ওপরে, যেহেতু অসাধারণ ভিউ। আর সুইমিং পুলটা তো অসাধারণ, যখন আপনারা সুইমিং পুল দেখবেন, দেখাবো, সুইমিং পুলটা সত্যি অসাধারণ লাগবে। চলুন এবার সুইমিং পুলের দিকে যাওয়া যাক। তো এই যে সুইমিং পুল, দোষের মধ্যে সুইমিং পুলে এখন জল নেই। চলো, জলটা বের করে দিয়েছে, ট্রিটমেন্ট হচ্ছিল। আচ্ছা, পরিষ্কার হয়েছে, ক্লিনিং হওয়া। তো সত্যি সুইমিং পুলটা আমি নিজে দেখেছি, অসাধারণ, জাস্ট অসাধারণ। এত দূর অবধি যদি জল থাকে আর পুরোটা ভর্তি, বুঝতে পারছেন, একদম এই রোড, মেন রোড পাশেই পুরো এই প্রজেক্ট G+15-এর। আর এখানে সুইমিং পুল, সাথে ক্লাব হাউস, অ্যামিনিটিস সবটা। আর এখানে একটা চিলড্রেন্স প্লে এরিয়া মতো রয়েছে, ছোট, যারা ছোট বাচ্চা তাদের জন্য এই পোর্শনটা। এবং তার সাথে একটা কমিউনিটি হল আছে, বেশ সুন্দর বড়। তো এবার চলুন কমিউনিটি হলটা একবার দেখা যাক। খোলা আছে হলটা? ওয়াও, আমি তো দেখেছি আগে, তো এবার আপনাদের জন্য বেশ বড় কমিউনিটি হল। টোটাল মানে ফ্লোরটায় এয়ার কন্ডিশন রয়েছে। এই যে এখান থেকে যদি দেখেন, পুরোটা বেশ একটা বড় জায়গা। এবং এর সাথে ওয়াশরুম তো আছেই। এটা খোলা আছে? হ্যাঁ, এটা হচ্ছে কিচেন। লাইট আছে? হ্যাঁ, ওয়াও। তো এই হচ্ছে কিচেনের পোর্শনটা। লাইটটা বন্ধ করে দিই, ব্লিঙ্ক করছে। আর এই হচ্ছে পুরো কমিউনিটি হলটা, স্পেসটা দেখতেই পাচ্ছেন। তো কোনো অনুষ্ঠান হলে আপনারা এটাকে ইউজ করতে পারবেন, শুধুমাত্র তাদের জন্য যারা এই সোসাইটিতে থাকবেন, রেন্টে হোক কিংবা নিজেরা পারচেস করে হোক। তো অবশ্যই যোগাযোগ করতে ভুলবেন না যদি কারোর পছন্দ হয়ে থাকে। এখানে রেন্টে ফ্ল্যাটস অ্যাভেলেবেল রয়েছে, সেলেও ফ্ল্যাটস অ্যাভেলেবেল রয়েছে। যদি আপনাদের রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে। ধন্যবাদ।